নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। তো এই যে বসে পড়লাম, আজকে একটু কর্তামশাই আবদার করেছে পিঠে খাবে, তা ওর আবদার রাখতেই বসে পড়লাম পিঠে বানাতে। তো প্রথমে এখানে 2 কাপ মতো চালের গুঁড়ো নিয়েছি। এখানে তোমরা সিদ্ধ চালের গুঁড়োও নিতে পারো, আবার আতপ চালের গুঁড়োও নিতে পারো। তো 2 কাপ চালের জন্য 1 কাপ এখানে সুজি নিয়েছি। তো একটা কাপেই তোমরা মেজারমেন্ট করে নেবে, তাহলে কিন্তু এই পিঠেটা খুব সুন্দর হয়। তো ওই কাপেরই আর 1 কাপ আমি চিনি দিয়ে দিলাম। আর চিনিটা এখানে একদম মেজারমেন্ট করতে হবে তা না, তোমাদের যতটুকু প্রয়োজন, মানে মিষ্টিটা তোমরা কতটা খেতে চাচ্ছ ততটুকুই মিষ্টি দেবে। আর স্বাদ মতন দিয়ে দিলাম লবণ। তো বন্ধুরা, এখানে একটা জিনিস ঘরেতে ছিল না, তাই দিতে পারলাম না। এর মধ্যে অল্প করে মৌরি দিলে কিন্তু এটা খেতে আরও সুন্দর হয় এই পিঠেটা। তো চলো, এখন এইগুলো সব উপকরণ একসঙ্গে জল দিয়ে এখানে সুন্দর করে ভালো করে মেখে নেব। তো এইভাবে ভালো করে অল্প অল্প করে জল দেবে, ভালো করে চটকে চটকে মাখতে হবে। এই মাখাটাই কিন্তু একদম একটু বুঝে শুনে মাখতে হবে, বা এই মানে যে ব্যাটারটা তৈরি হবে, এই ব্যাটারটা যত সুন্দর করে তুমি মাখবে তাহলে কিন্তু এই পিঠেটা তত সুন্দর হবে। তো যাই হোক, এই পিঠে কিন্তু অ্যাকচুয়ালি আমি প্রথমে বানাতে পারতাম না। তো পরবর্তীকালে নিজে নিজে চেষ্টা করে করে এখন একদম সম্পূর্ণভাবে এই পিঠাটা আমি বানাতে পারি। আগে একদম পারতাম না বন্ধুরা। তাই বলছি, এই মাপগুলো একটু যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু এই পিঠেটা খুব সুন্দর হবে। তো এইভাবে জল দিতে হবে, আর এটাকে কন্টিনিউয়াসলি হাত দিয়ে ভালো করে সুন্দর করে ফেটে ফেটে মাখতে হবে। তো তোমরা দেখতেই পেলে এখানে আমি শুধু সামান্য একটু নুন চিনি ছাড়া আর কিছুই দিইনি, চালের গুঁড়ো আর সুজি। তো অনেকেই দেখি খাবার সোটা টোটা দেয়, আমি কিন্তু কিছুই দিই না। খাবার সোটা ছাড়াও এই পিঠেটা খুব সুন্দর হয়। এটা কিন্তু মাপটা তোমাকে ঠিক রাখতে হবে, সঙ্গে এটাকে সুন্দর করে ফাটতে হবে। তো এইভাবেই কিন্তু আমার ঠাকুমাও পিঠে বানাতো। তো যাই হোক, এখানে কিন্তু সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর ভাজার জন্য এখন একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। আর এই দেখো, একটা ছোট্ট মতন, এইগুলোকে ডাবু বাটি চামচ বলে আমাদের এখানে, তোমরা কে কী নামে চেনো সেটাও কিন্তু অবশ্যই বলো। তো এই ডাবু চামচের 1 চামচ করে এই গরম তেলের মধ্যে এইভাবে দিয়ে দেব। তো দেখো, তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর একদম ফুলে আসছে। তো তখনই বুঝবে তোমার ব্যাটারটা খুব সুন্দর হয়েছে। তো এটা সুন্দর করে তোমরা ফাটবে, অন্তত পক্ষে 10 মিনিট ভালো করে ব্যাটারটাকে হাত দিয়ে ফেটে নেবে, তাহলে কিন্তু এই পিঠেটা ভীষণ সুন্দর হয় বন্ধুরা। তো এই দেখো, এত সুন্দর ফুলেছে। তো তারপরে একটু লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে একদম। আমরা কিন্তু এটাকে তেল পিঠা বলি। আর তোমরা কে কী পিঠা বলে চেনো সেটা কিন্তু অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবে। তো চলো, সমস্ত পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আর কর্তামশাই তো একটু পিঠে খেতে চেয়েছিল, তাই বানানো হয়ে গেছে, তাই কর্তাকেই একটু দিই প্রথমে। তো এই নাও কর্তামশাই। তো দেখেই তো খুব খুশি, যেহেতু যে কোনো মানুষ দেখবে কিছু যদি আবদার করে আর সেই আবদারটা পূরণ করা যায়, সে কিন্তু খুব খুশি আর নিজের কাছেও খুব ভালো লাগে, তাই না? তো এই যে কর্তা বলছে, দেখেই তো খুব ভালো লাগছে গো, মন ভরে গেল। তো কর্তা খুশি হয়েছে। তো দেখো, এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু একটু লক্ষ্য রাখলে বাড়িতে সব সময় কিন্তু হাসি খুশি থাকা যায়, আর নিজেকেও ভালো রাখা যায়, তাই না বন্ধুরা? তো বলো, পিঠেটা কেমন হয়েছে মানে, আর যদি ভালো লেগে থাকে একটা করে লাইক দিও। আর অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের মতামতগুলো কমেন্ট বক্সে মানে জানিও। তো চলো, আজকে মতন আসি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।